বাবামশাই কি হলো? বাবামশাই কি হলো? বিকাশ কি হলো? কি হয়েছে বলুন না বাবামশাই। বিকাশ, বিকাশ! নিশ্চয়ই মা তারার অভিশাপে হয়েছে। আমাকে এবার বামদেব ঠাকুরকে তুষ্ট করতেই হবে। বামদেব ঠাকুরের কাছে ভালো হওয়ার অভিনয় করতেই হবে, নইলে এবার আমি সত্যি সত্যি বিপদে পড়বো। শাস্তি দিয়েছে রে, শাস্তি দিয়েছে বেটি। বেশ করেছে, বেশ করেছে, শাস্তি দিয়েছে। তোরা বাবা মশাই, দাদা, তোমাদের এখনো সময় আছে। তোমরা নিজেদের দোষ স্বীকার করেন। তা না হলে কিন্তু আপনারা কেউ মাতারার রোজ থেকে পার পাবেন না। বামদেব ঠাকুর, 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 বামদেব ঠাকুর, আমার স্বামীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা দিন। মারে, তোর স্বামী যা দোষ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে রে মা। বামদেব ঠাকুর, আমরা বড্ড ভুল করেছি বামদেব ঠাকুর, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করুন বামদেব ঠাকুর, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বামদেব ঠাকুর, ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন বামদেব, আমাদের ক্ষমা করে দিন। আমরা দোষ করেছি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ওনাকে ক্ষমা করে দিন। বড়ুয়া, আরে এরা যে সকলেই তোরই সন্তান রে মা, তোরই সন্তান রে। সন্তান যদি কখনো বিপথে যায় তবে মা তাকে শাস্তি দিতে পারে রে, মা তাকে শিক্ষা দিতে পারে রে। তবে মা কখনো তার সন্তানকে ত্যাগ করে না রে বড় পারে। তুই ওদেরকে একবার সুযোগ দে রে মা, তুই ওদেরকে ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। বাবা এত তাড়াতাড়ি তুই সব ভুলে গেলি? না গণ্যতা দেবে না, আমি কিছুই ভুলিনি। এরা যা করেছে তা হলো ক্ষমার অযোগ্য, আমি তা বুঝি। ঠাকুর, ঠাকুর, তুমি ওদেরকে আমাদের হাতে তুলে দাও। শান্ত হও তোমরা, যেতে রাগ একটু সম্বরণ করো। ওরে চরণ বটুক, তোদের জ্বালা আমি বুঝি রে। তবে শোন রে শালারা, এই জগতে ক্ষমাই হলো পরম ধর্ম, তার উপরে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জেনে রাখবি, এই জগতের বুক থেকে পাপীকে নয়, পাপকে দূর করা প্রয়োজন, বুঝেছিস? আমার স্থির বিশ্বাস আমার মহামায়া মা, সুলক্ষণা মা, সুরবালা মা, এরা প্রত্যেকেই ওনাদেরকে সঠিক পথে নিয়ে আসবে। শুনে রাখলে শালা, এ জগতে যতবার পুরুষ বিপথে যায় ততবার নারীরাই তাদের সঠিক পথে চালনা করে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ বড়ুয়া, তারাপীঠ। আরেকটি বার রে মা, আর একটি বার তুই সুযোগ দে রে মা। বাবা, বাবা তোর আরছি যে আমি কখনো ফেলতে পারি না, নইলে কুসন্তানদের শিক্ষা দিতে মা যে কতটা কঠিন হতে পারে তা আজ আমি ওদের বুঝিয়ে দিতাম। কিন্তু তোর কথা না শুনলে তুই এমন ক্ষেপে উঠবি যে আমি তা সামলাতে পারবো না।
কি যে বলো না ভাই, আমি হলাম যে খ্যাপা মায়ের খ্যাপা বেটা। যে তারা, যে তারা বড়বা। বেশ, তবে তাই হোক। বাবা মশাই, আপনি ঠিক হয়ে গেছেন। বাবা মশাই, এখন কেমন লাগছে আপনার? আমি ভালো হয়ে গেছি, আমি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। সব হলো আমার বড় মার কৃপারে শালা। সে বেটি তোকে ক্ষমা করে দিয়েছে রে বেটা। রামদেব ঠাকুর, রামদেব ঠাকুর, রামদেব ঠাকুর, রামদেব ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন রামদেব ঠাকুর। রামদেব ঠাকুর, আমি আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম রামদেব ঠাকুর। এই দেখো, এই পাচার, ওর দেখি, ওর যা করবার করেছে ওই বড়োয়া, সব করেছে ওই বড়োয়া রে বেটা। আমি হলাম যে নিমিত্ত মাত্র, বুঝেছিস? রে পাচারে ওর দেখি, ওর রানীমা, বড় কুমার, আমাকে ক্ষমা করে দেবেন। এখানে এসে মাতারা ধন সম্পত্তি স্বর্ণালঙ্কার দেখে লোভের বশবর্তী হয়ে এই ঘৃণ্য অপরাধ করে ফেলেছি। ক্ষমা করে দেবেন আমাকে, ক্ষমা করে দেবেন। আমিও সেই অন্যায় যোগদান করেছি। আমিও তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকেও ক্ষমা করে দিন আপনারা। নে, অনেক হয়েছে রে বাবা, অনেক হয়েছে, ছাড়। আমার বড় মা তারাই যখন তোকে ক্ষমা করে দিয়েছে, তখন আমি তো কোন ছাড়। আমরা নয় ক্ষমা করে দিলাম, কিন্তু পুলিশ তো করছে, তার কি হবে? বড় কুমার, আপনি আমাদের আইনের হাতেই তুলে দিন। আমরা যে অন্যায় করেছি তাতে আমাদের সাজা হওয়াই উচিত। বরেন্দ্রনাথ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। মহামায়া, বৌঠান আর সুলক্ষণাকে তোমরা একটু আশ্রয় দিও। ওদের যাওয়ার কোনো জায়গা নেই বরেন্দ্রনাথ, কোনো জায়গা। এ আপনি কি বলছেন ভাসুর ঠাকুর? এই তারাপীঠে ওদেরও সমান অধিকার আছে। অমরেন্দ্র, দেখো অমরেন্দ্র, আইন আইনের পথে চলুক। আমি চেষ্টা করব ক্ষতিপূরণ দিয়ে যদি তোমাদের শাস্তিটা মুকুব করা যায়। এই কারাচাঁদ বাবু, এসব কি আবার? কি আর সাথে করছি, এরপর থেকে যা করব তা অতি সাবধানে করতে হবে। বড় বাঁচা বেঁচে গেছে আজ। চুপ করে আছো কেন গো? হ্যাঁ, কিছু বলছো না যে? আমি আর কি বলবো বামদেব ঠাকুর, আপনি হাতে হাতে প্রণম্য। এই সমগ্র তারাপীঠ আপনাকে পেয়ে সত্যি ধন্য হয়েছে। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমার বড় মা হলেন এই জগতের একমাত্র রক্ষাকর্তা। মহাপীঠ